আসসালামু আলাইকুম। আজকে আমি রোড ডিসিপ্লিন নিয়ে আলোচনা করব। আমি রোডের এখানে 4টে লেন আছে, অতএব আমি বনানী থেকে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বা উত্তরায় যাব। এখানে আমি বাম পাশে যে প্রথম লেন আছে, অর্থাৎ এই লেন থেকে আমি আস্তে আস্তে মিডিল লেনে যাব। তারপরে আমি ফার্স্ট লেনে ওর গাড়িটাকে নিয়ে যাচ্ছি। এখানে সামনে ফ্লাইওভার আছে, আমি এই ফ্লাইওভারের উপরে উঠব। এখন আমি রোডের মাঝখানে অর্থাৎ মিডিল পয়েন্টে আছি। আমি মিডিল পয়েন্টে যে আইল্যান্ড, অর্থাৎ আমি ডান পাশ থেকে আমি এখানে ফার্স্ট লেন ধরবো। তার পাশে আমার বাম পাশে যে লেনটা আছে মিডিল লেন ধরবো। তার পাশে যেটা আছে ওটা আমি থার্ড লেন ধরবো। অর্থাৎ এই জায়গাটা এই ফ্লাইওভার উপর 3টে লেন দেওয়া আছে। এখন আমরা লেন মেনটেন্স করে গাড়ি চালাবো। দেখা যাচ্ছে যে এই যে সামনে যে একটা হোন্ডা, সে মিডিল লেন দিয়ে অর্থাৎ বরাবর হোন্ডাটা মোটর বাইকটা চালাচ্ছে। এটা কিন্তু তার মোটেও ঠিক হচ্ছে না, সে একদম বামে চলে যাবে, কিন্তু সে তার নিয়ম যে ট্রাফিক যে আইন, সে আইন সে মানতেছে না। আর একটা মোটর বাইক সে ফার্স্ট লেন অর্থাৎ ডাইন পাশের যে লেনটা সে ব্যবহার করতেছে। এটা তার জন্য অত্যন্ত ঝুঁকি, তাই তাকে একদম লাস্ট যে লেন অর্থাৎ তৃতীয় লেনে তাকে থাকাটা উচিত ছিল। এখানে আমাদের বনানী ফ্লাইওভার থেকে নামলাম। এখন এখানে আবার বাস আছে, বাসের কিন্তু সে কিন্তু সেকেন্ড লেন দিয়েই যাবে, ঠিক আছে। কিন্তু অনেক বাস আছে যাত্রী তোলার সময় বা নামানোর সময় সে রাস্তার মাঝখানে যাত্রীকে নামায় বা আবার তোলে, গাড়িটাকে স্লো করে। কিন্তু এটা একটা দুর্ঘটনার কারণ হতে পারে। তাই আমাদেরকে মাস্ট বি লেন মেনটেনেন্স করতে হবে। লেন মেনটেনেন্স না করলে, যত্রছত্রভাবে গাড়ি চালালে রোডে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে বা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এখানে যে লেনের 3টে লেন দিয়ে আছে, আমি প্রথমে 60 গতিসীমা দিয়ে আছে, 60 প্রথম লেন অর্থাৎ ডান লেন ফার্স্ট লেন। তার বাম পাশে আছে 50 স্পিড, তার বাম পাশে আছে 40 কিলো স্পিড দিয়ে আছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা চালক ভাইদেরকে এই স্পিড লিমিটগুলো মেনে গাড়ি চালাতে হবে। আমরা করি কি, এই স্পিড লিমিটগুলো মেনটেন্স করি না। দেখা যাচ্ছে যে সেকেন্ড লেনে সে 60 স্পিডে গাড়ি চালাচ্ছে, এরকমও হয়। কিন্তু এই স্পিড লিমিট যখন ক্রস করব, তখন তার গাড়ির গতি কন্ট্রোলের বাইরে চলে যাবে, নিয়মের বাইরে চলে যাবে। এখানে ট্রাফিক জ্যাম আছে, অর্থাৎ এই
বাসগুলো তারা তাদের সেকেন্ড লেনে থাকবে, ঠিক আছে, কিন্তু কিছু বাস আছে থার্ড লেনে যাত্রী নামাচ্ছে, আবার কিছু বাস আছে সেকেন্ড লেনে যাত্রী নামায়। এই যে যে একটা ট্রাফিক জ্যাম, এই আমাদের চালক ভাইদের জন্যই হয়। এই যে আমার বাম পাশে একটা অটো, সে হুট করে সেকেন্ড লেনে চলে আসলো। একটা মোটর বাইক, সে সেকেন্ড লেনে গাড়ি চালাচ্ছে। এই মোটর বাইক বা অটো এদের থাকা উচিত ছিল থার্ড লেনে, অর্থাৎ লাস্টের যে লেনটা হাতের বামের, ওই লেনে তাদের থাকা উচিত ছিল, কিন্তু না থাকার কারণে আর এই যে বাসগুলো যত্রছত্র চালানোর কারণেই এই ট্রাফিক জ্যামগুলো বেঁধে যাচ্ছে। উপরে এখানে একটা ওভারপাস দেয়া আছে, এখানে রোড ডাইভারশন দেয়া আছে, মানে এখান থেকে কে কোন জেলায় যাবে ওই জেলাগুলো দেখবে চালক ভাইরা। আমি যেমন ফার্স্ট লেনে আছি, অর্থাৎ এখানে লেনের গতিসীমা 60 অর্থাৎ 60 দেওয়া আছে, কিন্তু আমি এই গতিসীমা আমি আমার গাড়ি ড্রাইভ করতে পারছি না, কারণ এখানে অত্যন্ত ট্রাফিক জ্যাম। এই কারণে গতি স্লো করেই আমাকে চালাতে হচ্ছে ফার্স্ট লেনে, নিয়ম মেনটেন্স করে, রুল মেনটেন্স করে। এই বিশেষ করে বেশি ট্রাফিক জ্যামে বাধে এই বড় বাসগুলোর কারণে। ওরা তো কোনো লেন মেনটেন্স করে না। এই লেন মেনটেন্স না করার কারণে, বা আমাদের ছোট যে গাড়িগুলো আছে, সিডান গাড়ি বা অন্যান্য যে চালক ভাইরা আছে, তারাও দেখা যাচ্ছে যে একটা লেন আছে, লেনে ঠিক মাঝ বরাবর দিয়ে গাড়ি চালায়। অতএব লেনটাকে গাড়ির মাঝখানে রাখে, সে থাকবে যে কোনো লেনের মাঝে। তো সে করে কি, ওই লেনটাকে গাড়ির ঠিক মিডিল পয়েন্ট দিয়ে দিয়ে গাড়ি চালাচ্ছে বা ড্রাইভ করছে। তো এই যে আমরা যে অনেক ভুলগুলো করি, এই ভুলগুলো শুধু এই চালকদের জন্যই হয়। আমরা এই ট্রাফিক আইন মানি না, বিআরটি এর যে রুল সেটা মানি না, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের রুল একটু মানি না। অর্থাৎ এই না মানার কারণেই আমাদেরকে রোডে অনেক দুরবস্থার ভিতর পড়তে হয়, অনেক বিপদ আপদের ভিতরে পড়তে হয়। আমাদেরকে অনেক সময় বেশি লেগে যায় এক স্থান থেকে আরেক স্থানে যেতে, এবং কি এই নিয়ম না মানার কারণে, লেনের গতি না মানার কারণে, লেন মেনটেন্স না করার কারণে, ডিসিপ্লিন না মানার কারণে আমাদের অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। তাই আমাদের প্রত্যেকটা চালককে উচিত লেন মেনটেন্স করা, ডিসিপ্লিনভাবে গাড়ি চালানো, হর্ন কম ইউজ করা, সিগন্যাল ব্যবহার করা। বামে একটা ছোট্ট একটা মিনি পিক আপ, সেই যে মিডিল লেনে চলে আসছে, এবং সে এক হাত বাহির করে দিয়ে সে গাড়ি চালাচ্ছে। সে নিয়ম স্টিয়ারিং 2 হাত দিয়ে ধরে গাড়ি চালানো, কিন্তু সে নিয়মটা মানছে না। অতএব নিয়ম, রুল, ডিসিপ্লিন, যাকে আমরা বেসিক ড্রাইভিং বলি, এই বেসিক জ্ঞানগুলো যদি আমাদের না থাকে, রোড সেফটি সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে
রোডে অনেক সমস্যা ফেস করতে হয়। যেমন এই যে সামনে বাম পাশে একটা অটো আছে, সে মিডিল লেন দিয়ে গাড়ি চালাচ্ছে, অতএব সে কিন্তু এই লেন দিয়ে এসে গাড়ি চালাবে না। এই যে সামনে বাম পাশে অনেক মোটর বাইক আছে, তারা অলরেডি মিডিল লেন দিয়ে গাড়ি ড্রাইভ করছে, হোন্ডাগুলো চালাচ্ছে। এটা একদম ঠিক হচ্ছে না। এখানে বাম পাশে একটা যে পূর্বাচলের একটা আছে, সেটি ওঠার সময় এখানেও একটা মুখে জাম বাঁধায় রাখছে, অর্থাৎ নিয়ম না মানার কারণেই মুখে জামটা, এই জামের কারণেই আমাদের এত সমস্যা। এই যে একটা দোতলা বাস, বিআরটিসি বাস, সে মাঝখানে রেখে যাত্রী তুলছে। এখন এই যাত্রীটা যদি পড়ে যায় তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে, বা মাথা ফেটে যেতে পারে, বা আহত হতে পারে, এমনকি সে মারাও যেতে পারে। এই যে এখন আমি আমার স্পিডটাকে বাড়িয়ে আমি যে 60 কিলো স্পিডে আমি গাড়িটাকে ড্রাইভ করছি, কারণ এখানে আমার রোডটা ফ্রি আছে। অতএব এই যদি আমার প্রয়োজন আমি সেকেন্ড লেনে যাই, আমি 50 কিলো স্পিডে চালাবো। যদি স্পিড আরও কমানোর প্রয়োজন হয় তাহলে আমি থার্ড লেনে অর্থাৎ 40 কিলো স্পিডে গাড়ি চালাবো। তাই যে আমি সেকেন্ড লেনে গেলাম, এখানে আবার রোড ডিভাইডার দেওয়া আছে। এই রোড ডিভাইডারে এখানে যে সাদা বিভক্ত যে লাইনগুলো আছে, এর অর্থ হলো গাড়ি প্রয়োজন বোধে আপনি লেন পরিবর্তন করতে পারবেন, ডানে বা বামে যে কোনো লেনেই যেতে পারবেন, যে জায়গা রাস্তার মাঝখানে সাদা বিভক্ত যে লাইনগুলো আছে। আর যদি রাস্তার মাঝখানে সাদা অবিভক্ত লাইন দেয়া থাকে, যেমন আমার ডাইন পাশে একটা অবিভক্ত লাইন দেয়া আছে, অতএব এর ডাইন পাশে আর আমি যেতে পারবো না, বা এখানে কখনো গাড়িও পার্ক করা যাবে না বা পার্কিং করা যাবে না। এবং ডাইন পাশে একটা আইল্যান্ডও আছে। এখানে আবার সামনে ট্রাফিক জ্যাম, নিকুঞ্জ এলাকা, এয়ারপোর্ট রোড, মানে আমাদের যে ভুলগুলো, আমরা কে কে কোন ভুল করছি সে ভুলগুলোই আমি তুলে ধরছি। যেমন সামনে একটা জিপ আছে, সাদা জিপ, চালক ভাই এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে আর ডান হাতটা সে বাইর করে রাখছে। সে আমার মনে হয় একজন সিনিয়র চালক, কিন্তু তার তো উচিত 2 হাত দিয়ে স্টিয়ারিংটা ধরে গাড়ি চালানো, কিন্তু সে তা করছে না। এতে যদি দেখা যাচ্ছে যে তার গাড়ির টায়ারটা বাস্ট হয়ে যায়, সে তখন তার গাড়িটাকে সে কন্ট্রোল করে রাখতে পারবে না, যে গাড়িটা যে কোনো দিকে যে অন্য গাড়িতে হিট করবে। অতএব সবসময় নিয়ম, স্টিয়ারিং হুইলটাকে 2 হাত দিয়ে ধরে গাড়ি চালাতে হবে। সামনে একটা ওভারপাস, যে ওখানে রোড ডাইভারশন দেওয়া আছে, কে কোন কোন জেলায় যাবে, কোন ডিস্ট্রিক্টে যাবে বা কোন এরিয়াতে যাবে। এই আমি আমার যে ডাইন পাশের যে ফার্স্ট লেন এদিক দিয়ে যদি ধরি, অর্থাৎ আমি 60 কিলো স্পিডে আমি গাড়ি চালাচ্ছি। এবার আমার গতি যদি কমানোর প্রয়োজন হয় তাহলে আমি বামে ইন্ডিকেটর দিয়ে এখন আমি 50 কিলো স্পিডে আমি গাড়ি চালাচ্ছি। এরপর আমি বামে গেলাম, এখানে আমি 40 কিলো স্পিডে গাড়িটাকে চালাবো। এবার আস্তে আস্তে করে আমি আবার ডানে চলে যাব। ডানে যেয়ে আমি আবার যে ফার্স্ট লেন, অর্থাৎ যেখানে 60 কিলো স্পিড দেওয়া আছে ওই লেনটায় আমি চলে আসব। এখানেও আবার ট্রাফিক জ্যাম,
এখানেও সেই একই সমস্যা। এই প্রত্যেকটা বাস স্ট্যান্ডেই এই বাস চালক সাহেবরা ওরা যত্রছত্রভাবে যাত্রী তোলে। ম্যাক্সিমামই এই রাস্তার ফার্স্ট লেনে বাম সাইডের যে লেনটা, ওই লেনে গাড়ি না রেখে সে দ্বিতীয় লেনে রেখে যাত্রী তোলে। ওই কে কার আগে যাত্রী তুলবে এবং কে বেশি যাত্রী তুলতে পারবে, এই যে প্রবণতা, এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির কারণেই দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টগুলো হয়। আমি এবার 40 কিলো স্পিডে আমার গাড়িটাকে চালাচ্ছি, এয়ারপোর্ট রোড, সেকেন্ড লেনে আছি। তাই এই যে মোটর বাইকগুলো সেকেন্ড লেন দিয়ে এবং ওভার স্পিডে চালাচ্ছে, এরা যদি একটা অ্যাক্সিডেন্ট করে যে কোনো মুহূর্তে তাদের মাথা ফেটে যাবে বা দুর্ঘটনা ঘটবে। এই যে সামনে একটা সিএনজি চালক, সে ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে, সে থাকবে তার সবচেয়ে বাম যে সাইডটা, বাম সাইডে সে না থেকে সে মিডিল যে রোড অর্থাৎ সেকেন্ড লেনে সে গাড়ি ড্রাইভ করছে। এবার আমি আবার আমার ডান লেনে অর্থাৎ রাস্তার যে মাঝখানে আইল্যান্ড অর্থাৎ এটা ডান লেনের আমি এদিক দিয়েও আমি ফার্স্ট লেন ধরতে পারি। এখানে আমি 60 কিলো স্পিডে গাড়ি চালাচ্ছি। তাই এই যে সামনে যে 3টে মোটর বাইক যাচ্ছে, এরাও ফার্স্ট লেন দিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে রোডে চলার মাঝে যে ভুলগুলো, এই ভুলগুলোর কারণেই অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে এবং মানুষ মারা যায়। তাই আসুন আমরা ট্রাফিক সাইন, রোড সাইন মানি, ট্রাফিক আইন মানি, বিআরটি এর আইন মানি, বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের যে নিয়ম কানুনগুলো সেগুলো মানব এবং রোডের যে ডিসিপ্লিনগুলো মানব। আমার এই সচেতন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে কমেন্টসে লিখে জানাবেন। দেখা হবে আবার নতুন ভিডিওটিতে। আল্লাহ হাফেজ।